আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কি অবস্থা সবার? আমরা হচ্ছে গিয়ে ঈদের পরে যখন গ্রামে গিয়েছিলাম তখন এই ভিডিওগুলো করা ছিল। ভাবছিলাম এটা ফেসবুকে শেয়ার করব বা ইউটিউবে। এখানে হচ্ছে গিয়ে সকাল 6টা 6:30 এরকম সময় আমরা হাঁস ছাড়তে আসছিলাম। এগুলো আম্মার পালা হাঁস। তাহের বাবা মানে মামুন এগুলো অনেক পছন্দ করে। ও হচ্ছে হাঁস মুরগি দেখা, তারপর মুরগির ঘর থেকে হাঁসের ডিম নেওয়া, এগুলো খুব পছন্দ করার পর আমার বলতেছে এগুলো ভিডিও করো, তো আমি নিব। পর আমি ভিডিও করতেছি। এই যে এখানে হাঁসের ডিমগুলো পারছে, 6টা হাঁসের ডিম পারে, কখনো 7টা কখনো 10টা এরকম করে পারে। এগুলো একদম অরিজিনাল দেশি হাঁসের ডিম। মুরগিও থাকে, এই যে একটা মুরগি দৌড় দিল। এখন আমরা হচ্ছে গিয়ে ডিমগুলো নিব, তাহিয়া ডিমগুলো নিবে। তাহিয়া তো অনেক এক্সাইটেড থাকে নানু বাড়িতে আসার জন্য। মোহাম্মদ এখনো বুঝে না, কিন্তু তাহিয়া অনেক বেশি গ্রামে আসার জন্য পাগল হয়ে থাকে। তো আমরা ওইরকম আসতে পারি না, 6 মাসে 9 মাসে একবার আসি। এই যে আমার আম্মাকে দেখা যায়। আর এটা হচ্ছে গিয়ে আমাদের পাশের ধান ক্ষেতের জমি। এগুলো হচ্ছে গিয়ে আমাদের একদম ঘর থেকে বের হলেই দেখা যায় অনেক বড় জায়গা ধরে পুরাটা চাষ করা হয় ধানের। আর অন্য সময় হচ্ছে বিল থাকে, পানি থাকে, তখন শাপলা ফুল থাকে। তখনও আসলে কখনো যদি আসি তাহলে ভিডিও করে দেখাবো। আর ওই মাঝখানে গাছ দেখা যায়, ওটাতে হচ্ছে আমাদের একটা ছোট্ট পুকুর আছে। ওই যে দেখা যাচ্ছে, ওই যে ওটা জুম করে রাখছি, ওইখানে একটা ছোট্ট পুকুর আছে। ওইখানে নিজাম আমার ছোট ভাই হচ্ছে মাছ ধরতে গেছে, একটু পরে আসবে। আর এটা হচ্ছে আমার আম্মার মাটির চুলা, এখানে রান্না করা হয়। যখন আমরা আসি তখন রান্না করা হয়। এই যে এখন আম্মা সকালে নাস্তা আর দুপুরে রান্না একসাথে বসায় দিছে। তখন 7টা 7:30 এরকম বাজে, তখন রান্না বসায় দেয়। 9টার মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে যায়। তারপরে আমরা এখন এটা ভাজি দিয়ে হচ্ছে গিয়ে নাস্তা করব। আর ওই সাইডে হচ্ছে দুপুরে রান্নার জন্য তরকারি বসাই দিছে। আর আমরা হাঁটতে হাঁটতে একটু সামনে আসলাম। এটা হচ্ছে আমাদের বাড়ির ভিতরে পুকুর, আর এই সাইডগুলো হচ্ছে আমাদের ঘর। এই তাহিয়া আসতেছে ওই দিক থেকে। আর ওটা হচ্ছে আমার মামাদের ঘর, এই বড় বিল্ডিংটা। আর এটা হচ্ছে আমার রান্নাঘর। তারপরে এটা হচ্ছে ধান ক্ষেত, অনেক সুন্দর দেখা যায়। যখন পানি থাকে তখন অনেক সুন্দর দেখা যায়। নৌকা থাকে, আমাদের একটা নৌকা আছে, এখানে থাকে। আমরা আসলে উঠি, বাচ্চারা এনজয় করে অনেক। এগুলো হচ্ছে নারকেল গাছ। নারকেল এখন হয় না, যা হয় আমরা আসলে ডাব টাব খেয়ে শেষ করে ফেলি। নারকেল আগে অনেক হইতো, এখন হয় না। আর এখানে বাচ্চারা হচ্ছে দুষ্টুমি শুরু করে দিছে, সকালে উঠতে না উঠতেই মাটি নিয়ে খেলা আর গাছ লাগাচ্ছে। আবার একটু পরে উঠাইও ফেলবে মোহাম্মদ, ও রুকে। আর তাহিয়া মোহাম্মদ হচ্ছে গিয়ে উঠাই ফেলে। আর একটু পরে হচ্ছে নিজাম মাছ নিয়ে আসবে, ওর জন্যই আমরা এখানে দাঁড়ায় আছি। মামুনও আছে আমার সাথে। আর আম্মা তো রান্নাঘরে রান্না করতেছে। এটা হচ্ছে ধান ক্ষেত। এই যে এই গাছগুলো সবগুলোতে আম আসছে, দেখা যাচ্ছে না, কিন্তু জুম করে ভিডিও করলে তখন দেখা যায় ছোট ছোট আম। আর আমরা এখানে চা দিয়ে হচ্ছে খোলাজা পিঠা খাবো। এটা আমার খুব পছন্দের, আমার বাচ্চাদেরও খুব পছন্দের। এটা হচ্ছে নোয়াখালীর একদম ঐতিহ্যবাহী খোলাজা পিঠা। ওই যে নিজাম চলে আসছে আমার ভাই, ও হচ্ছে সারা রাত ওখানে থেকে মাছ ধরছে। অনেকগুলো মাছ পাওয়া গেছে ওখানে, সব দেশি মাছ, একদম কষ্ট করে ধরতে হয়। এখানে শিং মাছ আছে, ওর পায়ের মধ্যে তো অনেক শিং মাছ, ওর কাটাও লাগছে, পা ফুলে গেছে পুরা। আর এগুলো হচ্ছে আমাদের পুকুরের। আমি যতবারে আসি তখনই হচ্ছে গিয়ে পানি সরানো হয়, আর এই যে দেশি মাছগুলো উঠানো হয়। তাই বাবার অনেক পছন্দ। আমার নিজাম হচ্ছে গিয়ে মাছ অত পছন্দ করে না, ও কাটা ভয় পায়। এ কারণে সব আমরা আসলে তখন উঠানো হয়। এই যে সব ধরে নিয়ে আসছে। এখানে হচ্ছে শিং মাছ উপরে সবগুলো, আর নিচে হচ্ছে গিয়ে সবগুলো হচ্ছে শোল মাছ। এখানে ভিডিওতে ছোট দেখা যাচ্ছে, কিন্তু মাছগুলো কিন্তু অনেক বড় বড়। আর আরো অনেক মাছ আছে ওখানে, কই মাছ আছে, তারপরে আমাদের দেশে বেদা মাছ বলে ওইটাকে। আর বাইলা মাছ, তারপর আরো কি কি মাছ যেন আছে, ওগুলো সব দেশি মাছ। আরো মাছ আছে ওখানে, দেশি কই মাছ, বেদা মাছ, বাইলা মাছ, বাইন মাছ, এইসব মাছ আছে।
এগুলো সব হচ্ছে ঢাকায় যে এইখানে সবগুলো মাছ আরও আছে, কাচকি মাছও আছে, ওগুলো আমরা রাত্রে কুটে ফেলছিলাম। আর এগুলো সব ক্লিন করে ধুয়ে সবগুলো ডিপ করে আমরা ঢাকায় নিয়ে যাবো। এই যে কই মাছ আছে, এগুলো সব দেশি কই মাছ। এই পুকুরগুলোতে এরকম এই ধরনের মাছে পাওয়া যায়। এখানে তেলাপিয়া বা রুই কাতলা এগুলো পাওয়া যায় না, এগুলো সব দেশি মাছ পাওয়া যায়। আর এটা হচ্ছে ধান ক্ষেত, সবুজ চারদিকে। আর ভিডিও শেষের পর্যায়ে চলে আসছি। আপনাদের যদি ভালো লাগে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করবেন। আর কি ধরনের ভিডিও চান, গ্রামীণ ভিডিও আপনাদের থেকে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।